বর্তমান সময়ে তোমরা এই ধরনের রিল কিন্তু দেখতেই পাচ্ছ, ইনস্টাগ্রামে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে অ্যান্ড প্রচণ্ড ট্রেন্ডিংয়ে চলছে। সো এই ভিডিওটি আমি কিন্তু ক্যাপকাটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু তোমরা পুরো দেখলেই শিখতে পারবে যে কীভাবে এই ট্রেন্ডিং ভিডিও তোমরা বানাবে অ্যান্ড ভালো পরিমাণে ভিউজ নেবে। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে অ্যান্ড ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। তোমাদের যদি না থাকে ডাউনলোড করে নেবে। আর নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে স্টক ভিডিওসে যাবো। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, সাদা কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো এই ব্যাকগ্রাউন্ডটি আমি অ্যাড করে নেবো। অ্যান্ড এবারে ব্যাকগ্রাউন্ডটি দেখতেই পাচ্ছ রোটেট রয়েছে। তো এটাকে আমাদের কী করতে হবে, পোর্ট্রেটে করতে হবে, মানে সোজাসুজি করতে হবে। এবার আমাদের রিল সাইজে করতে হবে, যেহেতু এটা ইউটিউবের লং ভিডিও সাইজের ছিল, তাই আমরা 9:16 করে রিল সাইজ করে নিলাম। অ্যান্ড দেন ক্লিক করার পরে এখানে জুম করে নেবো। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু স্ক্রিনের সাথে সেট হয়ে গেছে। আর এবার ইনস্টাগ্রাম বা শর্টের রিল সাইজের হয়ে গেছে। এবার আমরা অ্যাড লেয়ারে যাব। অ্যান্ড যাওয়ার পরে এই ভিডিওটার থেকে আমরা সংটি নেবো, মানে গানটি নেবো। তো গানটি নেওয়ার জন্য আমরা কী করব, এখানে যেহেতু ভিডিও, তো এখানে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পরে আমরা অডিওটি এক্সট্রাক্ট করে নিলাম আর মেন ভিডিওটা লেয়ারটাকে ডিলিট করে দিলাম। দেন এবার সংটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে কিন্তু বিট মেলানোর পালা। তো এর জন্য আমরা গানটির ওপর ক্লিক করব, তারপরে এখানে বিটস অপশানে ক্লিক করব। অ্যান্ড দেন এবারে এখানে অ্যাড বিট করব। তো গানটা প্রথমে আমাদেরকে ভালো করে শুনতে হবে। হ্যাঁ, যেখানে যেখানে বিট রয়েছে সেখানে সেখানে এইভাবে করে বিট মানে ডট দিয়ে দেবো, ঠিক আছে। তো পরবর্তীতে কী হবে, যখন আমরা ফটো অ্যাড করব তখন এই বিটে মিলে মিলে ফটোগুলি উঠবে, মানে কী বলে ওটাকে, স্লাইড আপ হবে। তো অ্যানিমেশন করব সব কিছুই, আগে আমরা বিট অ্যাড করে নেবো। তো আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা এভাবে করে গান শুনে শুনে বিটগুলি অ্যাড করে দেবে। ওকে ফাইন, বিট অ্যাড হয়ে গেল। দেন তারপরে বন্ধুরা এই সাইডের ভিডিওটা ডিলিট করে দেবো। অ্যান্ড দেন এই ভিডিওটার কী করব, যেহেতু এটা ভিডিও, ব্যাকগ্রাউন্ডটা ভিডিওতে ছিল, তাই আমি স্পিড কম করে দিলাম। অ্যান্ড এখন দেখতে পাচ্ছ পুরোপুরি আমাদের গানের মাপে হয়ে গেছে, গানটা যেটুকু সেটুকু হয়ে গেছে। তারপরে এবারে আমরা কী করব, ফটো অ্যাড করতে হবে। যেই ফটোগুলো আমরা ইউজ করব সেই ফটোগুলো এবার আস্তে আস্তে অ্যাড করে নেব। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম, জাস্ট ফর এক্সাম্পল। এটা তোমরা নিজেদের ফটো দিয়ে করতে পারো। এবারে কাট আউটে যাব অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব। তারপরে জুম করে নিতে হবে। আর জুম করার পরে এভাবে করে নিচের দিক নিয়ে চলে আসবো। তো এভাবে করে বিটে বিটে মেলাতে হবে, যেখানে যেখানে বিট শেষ হচ্ছে বা যেখান থেকে শুরু হচ্ছে সেইটুকুই আমরা ফটোগুলি রাখবো। তারপর এখান থেকে চলে যাব বন্ধুরা, আবারও ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পরে অ্যানিমেশন করতে হবে, তাই তো। তো নিচে আমরা প্রথমে নিয়ে আসবো। অ্যান্ড দেন তারপরে এই যে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যান্ড দেন তারপরে একদম শেষ মাথায় চলে যাব অ্যান্ড লাস্টে এভাবে করে উঠিয়ে দেবো। তো এখন যদি দেখো বন্ধুরা, কত সুন্দর অ্যানিমেশন হবে দেখবো। তো এরকম অ্যানিমেশন হচ্ছে, কিন্তু বন্ধুরা অতটাও স্মুথনেস আসছে না। এর জন্য আমরা কী করব, এই গ্রাফস ক্লিক করব, গ্রাফস অপশানে। অ্যান্ড গ্রাফসে ক্লিক করার পরে এখানে লাইনার বলে একটা অপশান আছে। তো এই লাইনার বা লিনার এই অপশানটাকে ক্লিক করে নিলাম। অ্যান্ড দেন তারপরে অ্যাড বিট করে এভাবে করে আমরা উপরে করে দেবো। তো এখন দেখতে পাচ্ছি কতটা স্মুথনেস চলে এসেছে কিন্তু ভিডিওর ভিতরে, সুন্দর অ্যানিমেশন হচ্ছে। ওকে, অ্যান্ড এটাকে রাইট করে দিলাম, অ্যানিমেশন হয়ে গেল। এবারে বন্ধুরা কী করব, স্ট্রোক অ্যাড করতে হবে। আর তার সাথে সাথে এই ফটোটিকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। তো স্ট্রোক অ্যাড করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবো অ্যান্ড স্ট্রোক কাট আউট স্ট্রোকে যাবো। অ্যান্ড যাওয়ার পরে এখান থেকে অফসেট স্ট্রোক বলে একটা অপশান রয়েছে বা ফিল্টার রয়েছে, এটাকে আমরা নিয়ে নেব। তো এই অফসেট স্ট্রোকের ওপর ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটি এরকম রাখলাম অ্যান্ড পিছনে এরকম একটা শ্যাডো চলে আসবে, স্ট্রোক যেটাকে বলে। তো এই স্ট্রোকটা আমি কিছু বাড়িয়ে নিচ্ছি, যেটা তোমাদের সুইটেবল মনে হয় সেই সাইজ অনুযায়ী রেখে দেবে। তো হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল এভাবে বাড়িয়ে কমিয়ে আমি দেখে সেট করে নেব। যখন স্ট্রোক নেওয়া হয়ে যাবে তারপরে কালারটি আমি চেঞ্জ করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই। তোমরা চাইলে নর্মালও রাখতে পারো, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা কিন্তু অ্যাস্থেটিক বেশি লাগে। তো এর জন্য চলে যাব আমরা সাইডে এখানে অ্যাডজাস্ট অপশানে। অ্যাডজাস্টে যাওয়ার পরে প্রথমে আমাদের কী করতে হবে, প্রথম কাজ হলো স্যাচুরেশনটাকে কমিয়ে দিয়ে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তারপরে
কন্ট্রাস্টে যাব, কন্ট্রাস্টটাকে বাড়াবো। এবার কিন্তু ছবিটা কিন্তু এইচডি চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড এক্সপোজারটা একটু কমিয়ে দেবো। অ্যান্ড এক্সপোজার কমানোর পরে দেখো বন্ধুরা কত সুন্দর এইচডি চলে এসেছে। অ্যান্ড শার্পনেসটাকে বাড়িয়ে দেবো। দেখো এবার হাই ডেফিনেশনের ফটো লাগছে পুরো। ওকে, তো একটা হলো। এবার নেক্সট ফটো আমরা অ্যাড করে নেবো। আবার নেক্সট এই ফটোটা আমি অ্যাড করে নেবো। অ্যান্ড যেভাবে আমি এডিট করলাম সেম পদ্ধতিতে এটাও আমাদের করতে হবে। তো এই বিট পর্যন্ত নিয়ে আসবো। অ্যান্ড এই বিট পর্যন্ত নিয়ে আসার পরে কেটে দেবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কাট আউটে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এভাবে করে জুম করে নিয়ে ভিডিওটার সাথে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নেবে তোমরা ফটো লেয়ারটি। দেন এভাবে করে জুম করে নেবে। অ্যান্ড একেবারে কাট আউট স্ট্রোক করে দিই। তো স্ট্রোকে যাওয়ার পর অফসেটে ক্লিক করার পরে এই কালারটি রাখবো। অ্যান্ড পিছনে একটা স্ট্রোক রেখে দিলাম, ঠিক আছে। তো এতে কিন্তু প্রফেশনাল একটা অ্যাস্থেটিক লুক চলে আসবে। অ্যান্ড বন্ধুরা এবারে কী করতে হবে, এটাকে অ্যানিমেট করতে হবে, তাই তো। অ্যানিমেট করার জন্য তার আগে অ্যানিমেটের আগে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিই। অ্যাডজাস্টমেন্টে কী করবো, স্যাচুরেশনস বা এক্সপোজারটা প্রথমে কমিয়ে দেবো। অ্যান্ড দেন তারপরে স্যাচুরেশনে যাব। স্যাচুরেশনটা একদম 0 করে দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তারপরে কন্ট্রাস্টে যাবো। অ্যান্ড কন্ট্রাস্টে যাওয়ার পর কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো। অ্যান্ড এখানে 16% রাখলাম। তোমরা এভাবে করেও করতে পারো বা অ্যাকর্ডিংলি তোমরা করতে পারো। ওকে, তো এবার অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশনের জন্য এইভাবে করে ফটোটাকে নিচে আনবো। অ্যান্ড অ্যানিমেশনে ক্লিক করবো। অ্যান্ড দেন তারপরে লাস্টে গিয়ে একদম এভাবে করে তুলে দেবো। তো এখন যদি আমরা প্লে করি দেখতে পারবো সুন্দরভাবে স্মুথলি উঠবে, ঠিক আছে। আর তারপরে গ্রাফের ওপর আমাদের ক্লিক করতে হবে। করার পরে এই যে লিনিয়ার এইতে আমরা ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা অ্যানিমেট করবো এইরকম স্মুথ অ্যানিমেশন। তো একটা বিট অ্যাড করে এভাবে করে জাস্ট উপরের একদম ফার্স্ট লাইনের সাথে টাচ করিয়ে দেবো, ঠিক আছে। তো তারপরে নেক্সট ফটোগুলো আমরা সেমভাবে এডিট করব, সেম পদ্ধতি যেভাবে দেখালাম। আর যেখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিট রয়েছে, সেই বিটের মাঝে মাঝেই কিন্তু আমরা ফটোগুলো রাখবো। যেখানে বিট শেষ হচ্ছে সেখান থেকে আবার নতুন কোনো ফটো চলে আসবে। তো এইভাবে করে তোমরা বিট মিলে মিলে পুরো এডিট করে নেবে সেম পদ্ধতিতে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তাহলে ভিডিওটা কিন্তু শর্ট হয়ে যাবে। যেহেতু সেম পদ্ধতি তোমরা প্রথম দুটো দেখে নিয়েছো, প্রথম দুটো দেখে কিন্তু তোমরা বেসিক ধারণা চলে এসেছে আর ইজিলি করে নিতে পারবে। ওকে, তো সবগুলোই আমি সেমভাবে অ্যাডজাস্ট করে নেবো। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো। স্ট্রোক ভিডিও মানে স্ট্রোক বাড়িয়ে দেবো। অ্যান্ড দেওয়ার পরে কালার কম্বিনেশনটাও আমরা সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। অ্যানিমেশন করে দেবো। তো দেখো আমি যেভাবে যেভাবে করছি তোমরাও সেভাবে সেভাবে ফলো করো। খুব বেশি কঠিন কাজ না, ইজিলি হয়ে যাবে। তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বিকজ ভিডিওটা তাহলে শর্ট হবে। তো বন্ধুরা ফটো যখন এডিট হয়ে গেল অ্যান্ড স্মুথ যখন চলে আসবে মানে পুরোপুরি আমাদের ফটোর কাছে, এবার কাজ হলো টেক্সটের। তো টেক্সট আমি সাবটাইটেলগুলো আগের থেকে লিখে রেখেছিলাম, তো জাস্ট কপি করছি আর পেস্ট করছি। অ্যান্ড দেন এখান থেকে স্টাইলে যেতে হবে, ফন্টের স্টাইলটা চেঞ্জ করবো। তোমরা যে কোনো ফন্ট নিতে পারো। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে ফন্ট লিখবো, তাহলে পরে একটু প্রফেশনাল আসবে। নো ইউ আর অল, ঠিক আছে। প্রথম লাইনটা আছে, তোমরা গানটি শুনবে অ্যান্ড সাবটাইটেল দেখে দেখে সাবটাইটেল লিখবে। তো কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। প্রথমে ফন্টে ক্লিক করবো, স্টাইলে যাব। আর যাওয়ার পর এখান থেকে এলিগেন্ট ফন্ট স্টাইলটা আমি চুজ করলাম, তোমরা যে কোনো চুজ করতে পারো। স্টাইলে যাব, এখান থেকে স্টাইলে গেলে ব্ল্যাকে সিলেক্ট করে নেবো। অ্যান্ড ব্ল্যাকে সিলেক্ট করার পরে আমরা ইউআরের কালারটা চেঞ্জ করবো। তো ইউআরটাকে আমরা এইভাবে করে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে কালার চেঞ্জ করে দেবো। দেখো ইউআরটাই শুধু কিন্তু স্পেসিফিকলি চেঞ্জ হলো কালার, ঠিক আছে। তো এখানে রাখবো মিডিল পয়েন্টে, মিডিল না একটু উপরের দিকে রাখবো, যেহেতু উপরে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, মানানসই যাতে হয় সেই অনুযায়ী রাখবো। তো তারপরে আমরা অ্যানিমেশনে যাব। অ্যান্ড ইন অ্যানিমেশনে আমাদের করতে হবে কি, টাইপ 2 বলে একটা অ্যানিমেশন আছে, ওটাকে আমাদের সিলেক্ট করতে হবে। একদম উপরের দিকে যাও অ্যান্ড ডান দিকের কর্নারে তোমরা দেখতে পাবে টাইপ 2। টাইপ 2 ক্লিক করলাম অ্যান্ড সুন্দর কিন্তু অ্যানিমেট হয়ে যাবে। অ্যান্ড দেন আউট অ্যানিমেশন দিতে হবে। আউট অ্যানিমেশনে ফেড আউট বলে একটা অ্যানিমেশন আছে, তো ওটাই আমরা সিলেক্ট করব। একদম নিচের দিক যাবে অ্যান্ড বাঁদিকে দেখতে পাচ্ছ ফেড আউট একটা অ্যানিমেশন রয়েছে, এটাকে আমরা চুজ করে নিলাম। তো আমি চুজ করে নিলাম অ্যান্ড দেন তারপরে
একটু টাইম নিচ্ছে যেহেতু নেটওয়ার্কটা একটু স্লো আছে, এভাবে করে বাড়িয়ে নেবো। গানটার সাথে সাথে তোমরা দেখবে অ্যান্ড মিলিয়ে নেবে যাতে টেক্সটটা ঠিকঠাক অ্যাকর্ডিংলি যাতে মেলে যাতে গানের সাথে সাথে। তো নেক্সট আবার কী করব, নেক্সট আবার সেম ফন্ট অ্যাড করতে হবে। তো এই ফন্টটাই আমি অ্যাড করব। তো এর জন্য আমি কি করব, সেম ফন্ট কপি করলাম, কপি করার পরে ফন্টটাকে সাইডে নিয়ে যাব অ্যান্ড এখানে বসিয়ে দেবো। তারপরে বিট অনুযায়ী আমি একটু বড় করে নেবো অ্যান্ড দেন নেক্সট লাইনটা করে দেবো দ্যাট আই ওয়ান্টের কালারটা চেঞ্জ করবো। তো ওয়ানটাকে আমি এইভাবে করে সিলেক্ট করলাম অ্যান্ড দেন ওয়ানটার কালারটা ইয়েলো করে দিলাম, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা নেক্সট যে লাইনটি রয়েছে সেই লাইনটি এখানে লিখব। তো নেক্সট দিস লাইফ, আর দিস লাইফের ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই। তো এর জন্য কি করব, আবারও একটু বড় করে নেবো। বড় করে নেওয়ার পরে স্টাইলে ক্লিক করব, তারপর এখান থেকে যে কোনো নিতে পারো তোমরা। আমি এখানে ওস ওয়ার্ল্ড বলে একটা দেখো ফন্ট রয়েছে, এটাকে আমি নিয়েছি, এটা আমার ভালো লাগলো তাই। এবারে লাইফের কালারটা আমি অন্য কালার করব, তাহলে একটু জমবে ভালো জায়গাটাই। এর জন্য কি করব, অ্যানিমেশনে যাব। আচ্ছা, আগে অ্যানিমেশন করে নিই। অ্যানিমেশনের টাইপ 2 করে নিলাম অ্যান্ড ফেড আউট, মানে আউটে ফেড আউট করে দেবো। দেন তারপর আমি কালারটা চেঞ্জ করব, ফেড আউটে সিলেক্ট করে নিলাম অ্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিকঠাক হয়ে গেছে। দেন আমাদের লাইফের কালারটা আমি একটু চেঞ্জ করতে চাই, বিকজ দিস লাইফ এটা কেমন একটা লাগছে, মানে একদম কালো ব্ল্যাকে কিন্তু ভালো লাগছে না। তো এর জন্য কী করব, লাইফটার ওপর ক্লিক করে নেবো অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে এখান থেকে রেড নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রেডটা দেওয়ার পরে, ডিপ রেডটা দেওয়ার পরে কত সুন্দর ভালো লাগছে, হোয়াইটের উপর ফুটছে বেশ। ওকে, তো নেক্সট তারপরে যেই লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো দেখে দেখে আবারও আমরা ফন্ট অ্যাড করে দেবো। তো এগুলোকে সাবটাইটেল বলে, সাবটাইটেল অবশ্যই দিতে হবে, কারণ সাবটাইটেল না দিলে জমবে না ভিডিওতে। তো তারপরে এইভাবে করে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি সেম পদ্ধতিতে, যেমনভাবে তোমাদের কপি পেস্ট করে দেখালাম। অ্যানিমেশন সেম টোটাল, মানে ইন অ্যানিমেশনে যেরকম লাগবে সেম অ্যানিমেশন, মানে আউট ফেডেও সেরকম রাখবে। তো সব কিছু সেম সেম রাখার পরে এভাবে করে তোমরা এডিট করে নেবে, আমি যেভাবে করেছি। লাফটার কালার আমি অন্য কিছু রাখছি, রেড রাখলাম অ্যান্ড এইভাবে করে চালিয়ে চালিয়ে তোমরা দেখে নেবে অ্যান্ড যাতে গানের সাথে যাতে মেলে সেভাবে যাতে হয়, ঠিক আছে। আর তোমাদের ইচ্ছা খুশি মতো তোমরা কালার সিলেক্ট করবে। সো আই উইল ন্যাপ নিচের লাইনে আন্ডারটা ইয়েলো রাখবো অ্যান্ড তার নিচে মুনলাইট অ্যাড করে দেবো। আই উইল ন্যাপ আন্ডার দ্য মুনলাইট। সো নিচে এভাবে করে দিলাম অ্যান্ড নেক্সট যে লাইনটা থাকবে সেই লাইনটি গানের আমি অ্যাড করে দেবো, স্কাইস উইথ ইউ কালারটা চেঞ্জ করে দিলাম অ্যান্ড বন্ধুরা এখন কিন্তু আমাদের এডিট কমপ্লিট। ওকে, তো এবার চালাচ্ছি 1 2 3 স্টার্ট। ঠিক আছে, এবার আর কিচ্ছু না, জাস্ট সেভ করে দেবো অ্যান্ড ইজিলি তোমরা কিন্তু এইভাবেও ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।